রাজ্য অপেক্ষাও কি বা আদরের ধন, শুনি সবে শুরুতেই করহ বর্ণন। ক্ষমা করবেন প্রভু, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি জানি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো, কিন্তু কোনো কারণে নীরব আছো। ক্ষমা করবেন দেবগণ, আমার বোধহয় এই যজ্ঞস্থলে এরূপ কৌতুক হাস্য করা উচিত নয়। কিন্তু আমি আমার হাসি যে রোধ করতে পারছি না দেবগণ। শ্রীলক্ষ্মী যদি এ প্রশ্নের উত্তর জানেও, তাহলেও সে এই প্রশ্নের উত্তর দেবে না। কারণ সে দেবগণের মিত্রতা চায় না, সে চায় দেবতাদের উপর আধিপত্য বিস্তার করতে। শ্রীহরি, আপনি তো অন্তর্যামী, আপনি শ্রীলক্ষ্মীর ইচ্ছের কথা জেনেও যে কেন এই মিত্রাবিন্দ যজ্ঞের আয়োজন করলেন সত্যি তা জানি না। আপনি কিন্তু পক্ষপাত করছেন হে শ্রীহরি। অলক্ষ্মী, তুমি জগৎপালক শ্রীহরির ওপর পক্ষপাতের অভিযোগ আনছো? তিনি বিপদ ভঞ্জন মধুসূদন, ভক্তের ওপর তার অপার করুণা। সোমদেবের প্রশ্নের উত্তর দিতে আমি সংকোচ বোধ করছিলাম, কারণ এই সভায় ত্রিকালজ্ঞ, জ্ঞানী এবং সদ্বুদ্ধির আধার ত্রিশক্তি উপস্থিত। প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব এবং জগৎপালক শ্রীহরির সম্মুখে আমি কি করে বাচালতা করব? সোমদেবের প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে প্রচুর জ্ঞান গর্ভ কথা বলতে হবে। সে আমার পক্ষে ধৃষ্টতা, তাই আমি নীরবে ছিলাম। কিন্তু আর নয়, আমার এই নীরবতা শ্রীহরিকে দোষী সাব্যস্ত করছে। হে ত্রিদেব, আমাকে উত্তর দেওয়ার অনুমতি দিন। দয়া করে আমার ধৃষ্টতা ক্ষমা করবে। পুত্রী, তুমি নিঃসংকোচে উত্তর দাও, কোনো ধৃষ্টতা হবে না তাতে। সোমদেব প্রশ্ন করেছেন, রাজ্য অপেক্ষা আদরের ধন কি? আমি তার উত্তরে বলবো, জ্ঞাতি যদি থাকে তবে কি করে অনল, সুহৃদ রহিলে দিব্য সদে কি ফল, লজ্জাগুণ থাকে যদি কি করে ভূষণ, সুকবি হইলে
রাজ্যে কি বা প্রয়োজন? সোমদেব, আপনি কি শ্রীলক্ষ্মীর উত্তরে সন্তুষ্ট? অবশ্যই শ্রীহরি। আমি শ্রীলক্ষ্মীর রাজ্য ফিরিয়ে দেব। এবং তাকে আমার মিত্র রূপে স্বীকার করে নেব। যার এমন বিচার, সে কখনোই আমাদের আধিপত্য চাইতে পারে না। দেখছি দেবগণ বোধ শক্তি হারিয়েছেন। আপনারা এটাও বুঝতে পারছেন না যে শ্রীলক্ষ্মী কৌশল করে আপনাদের উপর আধিপত্য বিস্তার করতে চাইছে। এই মিত্রাবিন্দ যজ্ঞ বন্ধ করা উচিত দেবগণ। আমি এ সভা ত্যাগ করলাম, এ আমার প্রতিবাদ। দেবগণ, আপনাদের কি অভিমত? এখানেই যজ্ঞ বন্ধ করবেন, না পরের প্রশ্ন করবেন? সবকিছু নারায়ণের কৌশল। এককালে তো দেবী সরস্বতীর ক্ষমতা দেবগণ হরণ করেছিলেন। কই, তখন তো মিত্রাবিন্দ যজ্ঞের আয়োজন করা হয়নি। শ্রীলক্ষ্মী এবং নারায়ণের মিলন ভয়ানক হতে পারে জড়তি। ওদের মিলন শক্তিতে তো আমি বিনষ্ট হব। জগৎ তো শ্রীলক্ষ্মীর বশ হবে। জগৎ অলক্ষ্মীর বশ হবে, আপনার জয় হবে। কিন্তু আপনি ক্রুদ্ধ হয়ে কালক্ষেপ করবেন না। শ্রীলক্ষ্মীকে নারায়ণের থেকে দূরে নিয়ে যেতে হবে। কি করে জড়তে, কি করে শ্রীলক্ষ্মী আর নারায়ণের বিচ্ছেদ ঘটাবো আমি? আপনি কারোর সহায়তা গ্রহণ করুন দেবী। এমন কি কেউ আছে যার শক্তি নারায়ণের সমতুল্য, যিনি ত্রিশক্তিকে পরাজিত করতে পারবেন? এমন কি কেউ আছে এই ত্রিজগতে? তার সহায়তা পেলেই শ্রীলক্ষ্মী এবং নারায়ণের বিচ্ছেদ ঘটানো সম্ভব। হে দেব, মাতা শ্রীলক্ষ্মী বহু প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু এখনো তাঁর কান্তি, রূপ, অলংকার ফিরে এলো না। আমি অনুরোধ করছি হে ত্রিদেব, মাতাকে আর শ্রীহীন করে রাখবেন না। উত্তম। দেবগুরু বৃহস্পতি, আপনি কি শ্রীলক্ষ্মীকে মিত্ররূপে বরণ করে নিতে প্রস্তুত? অবশ্যই হে প্রজাপতি। তবে আমার প্রশ্ন অত সহজ নয়। শ্রীলক্ষ্মী যদি আমার প্রশ্নের সঠিক
এবং সন্তোষজনক উত্তর দিতে পারেন, তবে আমি দেবগুরু রূপে প্রতিজ্ঞা করছি আমরা শ্রীলক্ষ্মীকে তাঁর রূপ, কান্তি, আভরণ এবং তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেব। কুষণদেব, দেবশিল্পী বিশ্বকর্মা, আসুন। শ্রী, প্রভু, তুমি প্রকাশ্যে আমার পাশে। প্রভু, আমার কারণে যেন তোমার অমর্যাদা না হয়। হোক শ্রী, হোক। আমি শুধু বলতে এসেছি তুমি পরীক্ষার শেষ ভাগে এসে পৌঁছেছ। এ প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, দেবগুরুকে জয় করতেই হবে। প্রভু, জয় পরাজয় তো তোমার হাতে। তুমি যদি আমাকে জয়ী বলো তাহলেই আমি জয়ী। এরা কেউ আমার জয় পরাজয় নির্ধারণ করতে পারেন না। আমার প্রভু, তুমি আমার অন্তরে তুমি বাস করো। তুমি আমার কান্তি, রূপ, আভরণ, দৃষ্টি। হ্যাঁ, এই দুই চক্ষু ফিরে পেতে ইচ্ছে হয় বই কি, কিন্তু তা তোমাকে দর্শন করার জন্য। আর কোনো জয় নেই আমার। শ্রী, শ্রী, আমি কথা দিলাম এই মিত্রাবিন্দ যজ্ঞের পর তোমার আমার মিলন হবে, মিলন হবে, মিলন হবে। শরণ নিয়েছি তব পেতেছি আসন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। তোমার জয় হবে শ্রী, এই বর দিলাম আমি। করজোরে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী এ তুমি আমায় কোথায় আনলে জড়তি? দেবী, এ মহাতেজা দুর্বাসা মুনির আশ্রম। উনি ইচ্ছে করলে এই স্বর্গের ত্রিশক্তিকে অভিশাপ দিতে পারেন। দুর্বাসা মুনির ক্রোধ জগৎ বিখ্যাত। আমি আমার নিজের গণনাপাত্র উপস্থিত করছি, আপনি স্বচক্ষে মুনিকে দেখুন। গুরুদেব, দীর্ঘ উপবাস ব্রতের ফলে
আপনার দেহ শীর্ণ হয়েছে, আপনি শয্যাশায়ী হয়েছেন। আমরা আমরা অনাথের ন্যায় রয়েছি গুরুদেব, কিন্তু আপনার দেহ সবল করার কোনো উপায় পাচ্ছি না আমরা। সেই কারণে আমরা মনস্থির করেছি দেব চিকিৎসক অশ্বিনী কুমার দয়কে আপনার চিকিৎসার জন্য আমরা আহ্বান করব। শিষ্যগণ, এ দেহ নশ্বর, এ দেহের অন্ত হবেই, কিন্তু এই উপবাস ব্রতের দ্বারা আমি স্বর্গের ত্রিশক্তি অপেক্ষা অধিক ক্ষমতা ধারণ করি। এতেই আমার সুখ। কোনো অবস্থাতেই আমরা আপনাকে হারাতে পারবো না গুরুদেব। যজ্ঞ আরম্ভ হবে গুরুদেব, অনুমতি দিন। আমি প্রসন্ন হয়েছি জরতি। ওই ক্রোধী মহাত্তেজামুনি দুর্বাসা আমার সদায় হবে। আমি সুকৌশলে শ্রীলক্ষ্মীর অস্তিত্ব বিনষ্ট করব। শ্রীলক্ষ্মী, আমার প্রশ্ন মন দিয়ে শোনো, তারপরে উত্তর দাও। বিধাতার ধ্যানে জ্ঞানে কি বা অসুন্দর, কান্তি হেরি কি মসৃণ বিশ্ব চরাচর। মাতা, এর কি উত্তর হবে মাতা? ক্ষমা চাইছি পিতা, আমি যে উত্তর দেব তাতে হয়তো এমন কথা বলতে হবে যা আপনার সৃষ্টির প্রশংসা করবে না। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। বউ, ও বউ, কি গো? হ্যাঁ গো বউ, মানে বলছিলাম সারাদিন এ কি পুজো করো তুমি? মা লক্ষ্মীর পুজো গো। মা লক্ষ্মীর কৃপা হলে ঘর ভরে ওঠে, কোনো অভাব থাকে না গো। বিশ্বাস হচ্ছে না তো? স্বর্গের দেবতারাও প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরে বিশ্বাস করতেই হলো। তোমরা বসো না গো, আমি মায়ের নাম করি, তোমরাও বুঝবে মায়ের কি মহিমা। অনুমতি দিন পিতা। নির্ভয়ে বলো শ্রীলক্ষ্মী, আমার ধ্যানে জ্ঞানে এমন কি সৃষ্টি হয়ে আছে যা সুন্দর নয়? চন্দ্রের শরীরে কত কলঙ্কের লেখা, পদ্মনালে বহে কত কণ্টকের রেখা। যুবতীর পয়োধর অধমুখ হয়, চুলগুলি পাকে আর কালো নাহি রয়। বৃদ্ধকালে অর্থহেতু হয় সাবধান, ওরে বিধি তোর চেয়ে কে আর অজ্ঞান।
সাধু সাধু সাধু। মাতা শ্রীলক্ষ্মী একেবারে মোক্ষম উত্তর দিয়েছেন। আপনার জগতে সুন্দরের মধ্যেই অসুন্দর লুকিয়ে আছে। চন্দ্রে আছে কলঙ্ক, পদ্মে আছে কণ্টক। যৌবন চিরস্থায়ী নয়, সত্যি তো, কিন্তু এটা আমরা সহসা উপলব্ধি করি না। মাতা, মাতা, আপনি আমাদের চোখ খুলে দিলেন, আপনি আমাদের চোখ খুলে দিলেন। আমি তোমাকে সাধুবাদ জানাচ্ছি শ্রীলক্ষ্মী। তোমার জ্ঞান এবং বুদ্ধি দুই আমাকে মুগ্ধ করেছে। এমন যার জ্ঞান, সে কি করে দেবতাদের শত্রু হতে পারে? তুমি জগতের কল্যাণ করার জন্যই এসেছো। আমরা তোমার সব ক্ষমতা ফিরিয়ে দেব। তুমি দেবগণের মিত্র, শত্রু নও, এ বিষয়ে আমি নিশ্চিত।